তাহলে আমি যদি বলি বিবার থেকে যদি শুরু, বিবার একটা ব্যক্তির অবস্থা, অবস্থান, ঠিক আছে, প্রফেশন, সেগুলো আপনি বিভার দিবেন। আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ছিলাম, আমি স্টুডেন্ট হব, আমি বাসায় আছি, বাসায় ছিলাম, বাসায় থাকবো, আজকে এগুলোই পড়াইছি। 29 নম্বর ব্যাচ, যেহেতু প্রথম ক্লাস ছিল। একটা ব্যক্তির প্রফেশন, অবস্থা, অবস্থান, এগুলো আপনি বলবেন বিভার। এখানে কোনো অ্যামিজার, সরি, এখানে কোনো গুড আস অ্যাকশন বার আসবে। আমি ভালো আছি, আই এম ফাইন। ভালো ছিলাম, আই ওয়াজ ফাইন। ভালো থাকবো, আই এম ফাইন। ক্লাসে আছি, ক্লাসে ছিলাম, ক্লাসে থাকবো। এখানে অ্যামিজারের ব্যাপার। এরপর আমরা শিখেছি আপনাদেরকে হ্যাভ হ্যাজ। কারো কাছে কিছু আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পয়সা আছে, বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ফেসবুক আইডি আছে, অনেক কিছু আছে। তখন হচ্ছে হ্যাভ হ্যাজ। কারোর সাথে হ্যাভ, কারোর সাথে has। তারপরে হচ্ছে আমরা শিখিয়েছিলাম আপনাদেরকে কেউ কোনো কিছু করে। এখন চলে আসছে কাজ। কেউ কোনো কাজ করে। আসে, যায়, আসে যায়, খায়, পড়ে, লিখে, কথা বলে, রান্না করে, এগুলো হচ্ছে কাজ। যখন কাজ চলে আসবে তখন সাবজেক্ট কে করে, ও ওই কাজটা খায়, সে আসে, আমি যাই, আমরা প্র্যাকটিস করি, আমি প্রতিদিন ক্লাস, আমি প্রতিদিন শিখাই, আমি প্রতিদিন শিখি। আমার আম্মু প্রতিদিন রান্না করে, আমিও মাঝে মাঝে রান্না করি। আমার আব্বু অফিসে যায়, আমিও যাই স্কুলে। এই যে করে, কেউ না কেউ কোনো না কোনো কাজ করে, সেটা হচ্ছে কে করে, কি করে, কাজ। এখন করে না, নেগেটিভ হয়ে যাবে। কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজন্ট। আমি যাই, আমি যাই না, আই ডোন্ট গো। সে আসে, হি কামস, সে আসে না, হি ডাজন্ট নো। কোনো কিছু কেউ করে, কেউ করে। এখন প্রশ্ন তো আপনি কিভাবে করছেন, ডু ডাজ। তুমি কি যাও, সে কি যায়, সে কি আসে, সে কখন যায়, এভাবে। এরপর আপনি অতীতে যদি যান, কেউ কোনো কিছু করেছে, খেয়েছে, করেছে, লিখেছে, শিখেছে, কথা বলেছে, কেউ কিছু করেছে। আপনি যদি আজকে সারাদিনের কি কি কাজ করেছেন, আপনি বলবেন কিভাবে, ওকে, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য, বললেন না কিভাবে এটা? First of all, I got up very early in the morning, then I went to washroom. After that, I performed, I made ablution, then I performed my Fajr prayer. আপনি বলতেছেন এভাবে। Then I recited the Holy Quran for 30 minutes. And after that, I went to bed again for a couple of minutes, and then I got up again, and then I went to washroom, and then I took a shower. After that, I got ready for my office, and then I went to office. After that, after reaching office, I started my office activities. Then till 1 p.m., I continued my work. After that, I took ablution to perform Zuhr prayer, and then performed that. Later on, I had my lunch with my colleagues, and then I took a rest for a couple of minutes, and then I took a cup of tea. After that, I restarted my official activities, and then till 6 p.m., where I was there at office, and then I returned home at 6 or 7, 7:30, and then I freshened up myself, and then I took off my clothes, and then I took rest, and I gossiped or chatted with my family members, and then I joined the class. For example, আমার এগুলো একটাও ক্লাস নেই, আমি কিছু করে নিয়ে আসি, বাসায় ছিল। তাহলে আপনি এই যেগুলো বললেন, ফর এক্সাম্পল, এগুলো বললেন, তখন আপনি যদি স্কুল ইউনিভার্সিটি পড়েন, প্রথমে উঠছেন, রেডি হয়েছেন, ইউনিভার্সিটি গেছেন, ভার টু, 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 শুধু টুটা, গো, ওয়েট, ইট, এইট, কাম, কেম, টেক, টু, মেড এভলিউশন, মেক এভলিউশন, মেড এভলিউশন, এগুলো আমরা দিছি এখন। প্রেজেন্ট, অনেকগুলো 70-80টা শব্দ দিচ্ছে। সারাদিন কি কি করেন সে, এগুলো আপনি যদি প্রতিদিন বলে কি কি করেন, কি কি করছেন, কি কি করবেন, আমি জানি ধরেন আপনি পড়েন, তবুও যদি প্রতিদিন এগুলো বলেন, আপনার মুখ দিয়ে বুলেটের মতো বলবেন। আমি তো প্র্যাকটিস করি, আমি শুধু আপনার কিছু যা শিখেছে তাই। আমি কারোর সাথে কথাও বলি না, প্র্যাকটিস কোনো কিছু করতেও পারিনি, সময়ও পাইনি। তো আমার খুব আফসোস, বিশ্বাস করেন, আই সামটাইমস রিগ্রেট, সামটাইমস ফিল রিগ্রেট দ্যাট I cannot, why I can't study. আর পড়াশোনা আপনি যত করবেন তত শিখতে পারবেন, যত পড়বেন তত যত পড়বেন তত শিখবেন, সেজন্য পড়বেন, পড়বেন।
যাদের সুযোগ আছে, আপনি করতে পারেন না আপনার ডেইলি স্টার অথবা একটা ইংলিশ পত্রিকা বাসায় নিন। 300 সাড়ে 300 টাকা খরচ হবে। অভ্যাস করেন। অভ্যাস করলে হবে কি? আপনি একদিন এক পেজ পড়বেন, প্রথম পৃষ্ঠা পড়লেন, ওকে নো প্রবলেম। পরের দিন আরেকটা আসলো না পত্রিকা, আপনার কাছে ইয়া লাগে, প্রথম রাত তো শেষ করতে হবে। পরে 2 নাম্বার আসলো, সেটা আপনার কাছে জমে গেল। তখন আপনার কাছে একটা প্রেশার ক্রিয়েট হয় যে আমি পড়া উচিত। তখন আপনি পড়বেন। প্রতিদিন আধা ঘন্টা 20 মিনিট পত্রিকা পড়তে পারেন, 10-20 মিনিট লিসনিং করতে পারেন, 24 ঘন্টা হিউজ টাইম। একটু আপনি বাসে আছেন, আপনি কোথাও যাচ্ছেন, রিক্সায় আছেন, লিসনিং করেন। আমি এগুলো করতাম, আমি না করতে আর বলছি। করোনার সময় আমি তখন বাইং হাউসে জব করতাম। আমার অফিস ছিল সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন, একদিন পর একদিন। তো কি করতাম, আমি আমার পত্রিকা নিতাম, ডেইলি স্টার পত্রিকা আমি নিতাম বাসায়। তো ধরেন আজকে যেটা অফিসে গেলাম, আজকেটা তো পড়তে পারলাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, আর ক্লান্ত থাকতাম, আসে আর ভালো লাগতো। পত্রিকা পড়ার জন্য একটু এয়া লাগে, সময় দিতে পারে, আরো ইংলিশ পত্রিকা। তো পরের দিন যে আমার অফিস নেই, আমি কি করতাম, দুইটা একসাথে শেষ, দুইটা শেষ করি। আপনার কাছে মনে হচ্ছে কেমন? হ্যাঁ, করেছি। দুইটা একসাথে পড়ি। একদিনে করে দিই, ফার্স্ট টু লাস্ট। এরকম করতে করতে আমার কাছে এটা মনে হচ্ছে সহজ কাজ। অনেক শব্দ শিখছি, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস, হাজার হাজার শব্দ শিখছি, স্ট্রাকচার শিখছি। 2020-21 সালের কথা বলছি। তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা কখন আসবে? যখন আপনি এটাতে সময় দিবেন। সময় দিলে ইমপ্রুভমেন্ট, প্র্যাকটিস করার জন্য সময় বের করতে হবে, তাহলে ইমপ্রুভমেন্ট। অতীতের কোনো কাজ আপনি করেছেন, বার করুন। কোনো কাজ করেছেন, বার। কি করেছেন, কি খেয়েছেন, কোথায় গেছেন, সব বার করে দিতে হবে। আমি সেখানে গেছিলাম, সে আসছিল, কত কথা বলেন। আমি তাকে ফোন করছি, ফোন ধরেন না। কালকে আবার ফোন দেবো। আই কল্ড হিম, হি ডিডন্ট রিসিভ মাই ফোন কল, আই উইল কল হিম টুমরো অ্যাগেইন। হয়ে গেল না? আমি তাকে ফোন করছি, বার, আই কল্ড হিম, সে ধরে নাই। যেহেতু অতীতে না করবো কেমনে, ডিডেন্ট বি, সে ধরে নাই, হি ডিডেন্ট রিসিভ। আবার কালকে ফোন দিব, টুমরো আই উইল কল হিম অথবা হার অ্যাগেইন। আবার। তাহলে আপনি কোনো কিছু যখন বলতে যাচ্ছেন, এভাবে বলতে হবে। 3-4টা জিনিস মাথায় রেখে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আর কন্টিনিউয়াসটা, যেটা আমরা আজকে পড়া, গতকাল গত ক্লাসে আজকে আবার পড়া। তুমি এখন কি করতেছো জিজ্ঞেস করো, তুমি এখন কি করতেছো, হোয়াট আর ইউ ডুইং? আর আপনি বলেছেন আমি এখন ঘুমাচ্ছি, স্লিপ। তুমি কি ইংলিশে কথা বলতেছো? আর ইউ টকিং ইন ইংলিশ? নো, নো, আই এম নট টকিং ইংলিশ, আই এম টকিং ইন। তোমার আম্মু কি করতেছে? তোমার আম্মু জিজ্ঞেস করতে, তোমার আম্মু কি করছে, হোয়াট ইজ ইউর মাদার ডুইং? আপনি বলতেছেন মাই মাদার ইজ কুকিং। কন্টিনিউয়াস, চলমান। তাহলে আপনি বিভার্ব, হ্যাভ এবং এই টেন্সে যে 4 প্রকার টেন্স, এগুলো যদি মাথায় ঢুকাইতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, আপনার ইংরেজির 80% কনভার্সেশন কভার। এটা সুন্দর করে সাদা কাগজে লিখে রাখ, আমি বলছি 80% কনভার্সেশন এই 4-5টা জিনিসে কভার করে। কোনটা? বিভার্ব, হ্যাভ, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই কয়েকটা জিনিস যদি আপনি মাস্টার করতে পারেন, আয়ত্ত করতে পারেন, আপনার ইংলিশ কনভারসেশনের 70-80% কথা এগুলো দিয়ে কভার হয়ে যায়। বাকিগুলো কি আমরা যেগুলো শিখে যেতে থাকবো নেক্সট ক্লাস, প্যাসিভ শিখাবো, মরাল শিখাবো, কন্ডিশনাল সেন্টেন্স শিখাবো, অব্লিগেশন শিখাবো, প্রদেশিক শিখাবো, ডিগ্রি শিখাবো, পজিটিভ ভার্ব শিখাবো, মিসেলেনিয়াস অনেক টপিক আছে সেগুলো শিখাবো। সেগুলো 20-30% কভার। ওগুলোর কথা খুব কম, কিন্তু এগুলো বেশি। আবার এগুলো ছাড়া এগুলো হচ্ছে, এগুলো ছাড়া সেগুলো হচ্ছে, কারণ আপনি তো একটা কনভারসেশনে তো আপনি শুধু টেন্স দিয়ে বললেন। আপনি আমার সাথে কথা বলতেছেন, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ওকে, কি করেন স্যার? হোয়াট আর ডুইং? আমি এখন শিখাচ্ছি, আমি টিচিং। আচ্ছা, আজকে কি অফিসে গেছেন? ডিড ইউ গো টু অফিস? না, আমি যাইনি, আই ডিডন্ট গো। কালকে যাবেন? ইয়েস, আই উইল গো। আপনি কি স্যার এই এই ম্যাথ পারেন স্যার? এই যে আপনি ম্যাথ পারেন স্যার? ক্যান ইউ সলভ ম্যাথ? আপনি কি ম্যাথ সলভ করতে পারেন? ম্যাথ পারেন, এটার ভার্ব কি? সলভ। পারা মানে কোনো কিছু সলভ করা। আপনি কি ম্যাথ সলভ করতে পারেন? এই যে ক্যান ইউজ করছেন, এটা হচ্ছে মডারাইজ। আপনি যদি পারেন স্যার, তাহলে আমাকে একটু শিখাবেন।
ইফ ইউ ক্যান, আপনি যদি পারেন, কুড ইউ প্লিজ টিচ মি, শিখাবেন আমাকে। এই যে কন্ডিশন আছে, যদি পারেন। তাহলে দেখেন, আপনি যখন কনভারসেশন করতে যাবেন, আপনি যেমনি ভাবে আপনার টেন্স লাগছে, আবার কন্ডিশনাল সেন্টেন্সও লাগবে, মডাল। গতকালকে আমি খাই নাই কিছু, বাসায় কি হচ্ছিল না, আজকে আমাকে নিজে রান্না করতে হচ্ছে। দেখেন, আমি যদি এটা বলি, গতকালকে আমি কিছু, আই ডিডন্ট হ্যাভ এনিথিং লাস্ট নাইট অথবা ইয়েস্টারডে, দেয়ার ওয়াজন্ট এনিওয়ান টু কুক, কিন্তু আজকে নিজেকে রান্না করতে হচ্ছে। বাট টুডে আই হ্যাড টু কুক, আমাকে নিজে রান্না করতে হচ্ছে। তাহলে কোনো কিছু করতে হয়েছিল নিজে, বা যে হোক, কোনো কিছু করতে হয়েছে। হ্যাড টু হচ্ছে অব্লিগেশন। আগামীকালকেও আমরা রান্না করতে হবে, আগামীকালকেও মনে হয় রান্না করতে হবে। ইভেন টুমোর আই হ্যাভ টু কুক, ইভেন টুমোর আই হ্যাভ টু কুক, আগামীকালকেও মনে হয় রান্না করতে হবে, ওইটাও অব্লিগেশন, আগামীকালকেও করতে হবে। তাহলে আপনি শুধু টেন্স পারলে তো হবে না, সবকিছু মিলিয়ে তো ইংলিশ। অব্লিগেশন, কন্ডিশনাল সেন্টেন্স, প্যাসিভ, প্রিপোজিশন। যেমন যদি বলি, সে অসুস্থ ছিল গতকালকে, আজকে খুব সিভিয়ার লেভেলে রিচ হচ্ছে, সেজন্য তাকে হসপিটালে নেওয়া হয়েছে। তাহলে এখানে সে অসুস্থ ছিল, বিবার হি ওয়াজ সিক ইয়েস্টারডে, আজকে সিভিয়ার লেভেলে এসেছে, হি হ্যাজ বিন সিক সিভিয়ারলি, মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে, এজন্য তাকে হসপিটালে নিচ্ছে। দ্যাটস ওয়াই হি হ্যাজ বিন টেকেন টু হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এটা হলো প্যাসিভ সেন্টেন্স। তাহলে আপনি প্যাসিভ না পারলে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে, তাকে ডাক্তারখানা নেওয়া হয়েছে, তাকে এয়ারপোর্টে নেওয়া হয়েছে, কিভাবে কইবেন? পারবেন। যেমন একজন বলছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে জাবিন ম্যাডাম বলেছে, আই ওয়া হি ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড, মানে সে অ্যাপ্রিসিয়েট করেছে, হি অ্যাপ্রিসিয়েটেড। উনি বলছে হি ওয়াজ অ্যাপ্রিসিয়েট, অর্থ হয়ে গেছে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, উল্টে গেছে। প্যাসিভ। ভাত রান্না করা হয়েছে, উনি বললো আই এম কুকড রাইস, উনি এম ইউজ করলো ফর এক্সাম্পল, তাহলে হয়ে গেছে আমাকে রান্না করা হয়েছে, আই এম কুকড, আমাকে রান্না, প্যাসিভ হয়ে গেছে, উল্টে গেছে সেন্টেন্স। আই কুকড রাইস, আই কুকড রাইস, আমি রান্না করছি। আপনি বলতে পারেন আজকে সকালে মাছ রান্না হয়েছে, গরুর মাংস রান্না হয়েছে, আর অন্যান্য খাবার রান্না হয়েছে। এই যে রান্না হয়েছে, রান্না করা হয়েছে, প্যাসিভ সেন্টেন্স। তাহলে টুডে ফিশ, বিফ যদি হয় বিফ, ভেজিটেবলস এন্ড আদার ফুডস ওয়ার কুকড, অন্যান্য খাবারও রান্না হয়েছে, প্যাসিভ সেন্স। ওভারঅল কনভারসেশনে আপনাকে সবকিছু মিলেই করতে হবে। সেজন্য প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট এই জন্য। কারণ আমরা যে যা শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো, আগের ব্যাচ গুলো এত কিছু পায় নাই। 17 নম্বর ব্যাচ এত কিছু পাচ্ছে না, 26 নম্বর 27 নম্বর পাচ্ছে না, 26 নম্বর পায় নাই, আগের গুলো পায় নাই। আপনারা পাচ্ছেন অনেক কিছু, 29 নম্বর বেশি পাবো, 30 নম্বর হয়তো আরো বেশি পাবো। কারণ প্রত্যেকটা সময় আমরা আপডেট করছি, এবং ফুল কোর্সটা করলেই আপনার দেখবেন কনভার্সেশন হয়ে যাবে সহজ। কারণ আপনি যদি ক্লাস মিস দেন, লাভ হবে? মিস দেবেন, ক্লাস মিস দেওয়া যাবে। ওকে, তাহলে কন্টিনিউয়াসটা কি? আপনি কোনো কিছু করতেছেন, এখন আপনি আমাকে অনেক প্রশ্ন করতে পারেন, স্যার আপনি কি করতেছেন, হোয়াট আর ইউ ডুইং, কি কি করতেছেন, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি খাচ্ছেন, হোয়াট আর ইউ ডুইং, আমরা এগুলো মনে হয় দেখাইছি। যে আপনারা কি ইডিয়মস গুলা প্র্যাকটিস করতেছেন, মুখস্থ করতেছেন? আর আছেন আপনারা? Yes, sir. দেখা যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে কি? Yes, sir. দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে আপনাদেরকে এই প্রেজেন্ট ইডিয়মস গুলো দিয়েছে, প্রতিদিন 10টা করে মুখস্থ করার কথা, করতেছেন কেউ? সত্য কথা বলুন, টেল দ্য ট্রুথ। কেউ কি মুখস্থ করতেছেন? সত্য কথা বলুন। স্যার আমি, না আমি এটা করি নাই, আমি টেন্স গুলোই দেখছিলাম স্যার। তাদেরকে বলেছি এখানে 1000-এর উপরে মনে হয় প্রেজেন্ট ইডিয়মস আছে, এগুলো মুখস্থ করতে হবে। আপনি যখন কথা বলবেন এগুলো লাগে, এগুলো হচ্ছে অলংকার, অর্নামেন্ট অফ কনভারসেশন, কনভারসেশনের অর্নামেন্ট লাগবে। যেমন প্রচুর আলট বলেন না আপনারা, জীবন
কি কণ্ঠ, কণ্ঠ কাকের ন, মানে কাটা বিছানো বলে না, কাটা বিছানো জীবন। ব্যাড অফ হোমস, হোমস মানে কাটা যুক্ত। এত মজার জিনিস এগুলো জীবনে। আপনি এগুলা যখন বলতে যাবেন, হঠাৎ করে যখন আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন। when I was going to office, all on a sudden, all on a sudden, হঠাৎ করে, হঠাৎ, all on a sudden, the accident took place, take place মানে ঘটা, কোনো কিছু ঘটে যাওয়া, take place, বার টু কেন, took place, ঘটে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে। when I was going to office, all on a sudden, saw, I saw, অথবা আপনি বলতে পারেন আমি দেখেছি, অথবা all on a sudden, the accident, the accident took place, অ্যাক্সিডেন্টটা ঘটছে। ওই যে মালিয়াকে প্রশ্ন করলাম না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, সেটা তাহলে অল অন সাইড, হঠাৎ। আপনি হঠাৎ খুঁজবেন, খালি খুঁজবেন, খালি খুঁজবেন, যদি না মুখস্থ করেন। হঠাৎ ইংরেজি সাডেনলি বলতে পারেন, সহজ। কিন্তু আপনি যখন এটা ইউজ করবেন, অল অন সাডেন, অল অন সাডেন, অল অন সাডেন, অল অন সাডেন, 5 বার বললে, 10 বার বললে এটা কি, 10টা করে যদি শিখেন, এ দিয়ে 10টা করে শিখেন। কাউকে আপনি যখন অলস ব্যক্তি বলেন, আপনি লেজি বলতেছেন, রাইট? আপনি এটা ইউজ করতে পারেন, আসলো করছি, অলস। জাহিদ ইজ আ স্লো কোচ। জাহিদ অলস ছিল, সেজন্য সে ভালো কিছু করতে পারে না। জাহিদ ওয়াজ আ স্লো কোচ, দ্যাটস ওয়াই হি কুডন্ট ডু সামথিং বেটার। সে ভালো কিছু করতে পারে না, স্লো কোচ। এটা বলতে পারেন। অনেক ব্যবধান, কোনো কিছুর মধ্যে ব্যবধান করেন না, ডিফারেন্সিয়েট করেন, পার্থক্য করেন। আ ফার ক্রাই, অনেক ব্যবধান। জাহিদ এবং রফিকের মতো অনেক ব্যবধান। দেয়ার ইজ আ ফার ক্রাই ডিফারেন্স বিটুইন জাহিদ এন্ড রফিক, অনেক ব্যবধান। তাহলে আপনি যখন এগুলো এখন মুখস্থ করবেন, আপনার জন্য সহজ বলবে। যেমন বিবাদের বিষয়, বিতর্কের বিষয় বলেন না, অ্যাপল, অ্যাপল অফ ডিসকর্ড, বিবাদের বিষয়, কোন একটা বিতর্কের বিষয়, বিবাদের শিখে দেবে। তুমি সর্বোচ্চ কি করতে পারবে, বড় জোর? আমি বড় জোর তোমাকে 100 টাকার দাঁড় দিতে পারবো, আমি বড় জোর সেখানে যাইতে পারবো। এই যে বড় জোর, সর্বোচ্চ, সবচেয়ে বেশি, অ্যাট বেস্ট, অ্যাট বেস্ট সে সর্বোচ্চ এ প্লাস পাবে, অথবা এ গ্রেড পাবে। অ্যাট বেস্ট হি উইল গেট এ প্লাস, অথবা অ্যাট বেস্ট হি উইল গেট এ গ্রেড। অ্যাট বেস্ট, সর্বোচ্চ, বড় জোর বলেন না। তাহলে আ হোয়াইট এলিফ্যান্ট, খুব দামি কিন্তু অপ্রয়োজন। কোনো কিছু আপনাদের বাসায় দেখবেন অনেক দামি জিনিস আছে কিন্তু প্রয়োজন পড়ে না। সাদা হাতির কোনো প্রয়োজন আছে? সাদা হাতি আছে কি আমি জানি। এই জন্য তারা এটাকে ইডিয়ম করে দিয়েছে। কোনো ক্ষেত্রে কোনো কিছু একটা কেস অফ, কোনো কিছুর ক্ষেত্রে, কোনো ঘটনার ক্ষেত্রে, হঠাৎ করে, অল এট ওয়ান্স, হঠাৎ। এই যে হঠাৎ তাহলে দুইটা পাইলেন দেখেন, কি পাইলেন? অল ওভার সাডেন পাইছেন, অল এট ওয়ান্স, হঠাৎ। এরপর প্রাথমিক জ্ঞান, আপনি বলতেছেন সে তো, তার তো ম্যাথের প্রাথমিক জ্ঞানে যাচ্ছে, সে আমাকে কি শিখাবে? কারণ আমাকে বলতেন আপনি তো ইংলিশের এবিসিডিও পারেন, কি শিখাবে? ইউ ডোন্ট নো দ্য এবিসি অফ ইংলিশ, দেন হোয়াট ডু ইউ টিচ মি, আমাকে কি শিখাবে? তাহলে প্রাথমিক জ্ঞান, কিছুই না, এবিসিডি বলো না, সেটা এবিসিডি, প্রাথমিক জ্ঞান। যখন এগুলা মুখস্থ করে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন সহজ। এ দিয়ে আছে অনেকগুলা, অনেকগুলো। অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্রই সম্ভব। as well as, এবং I will go there as well as he, সেও যাবে, as well as he, as well as his friend came here, সে এবং তার বন্ধু এসেছে। তাহলে and এর জায়গায় আপনি as well as ইউজ করতে পারছেন। অন্তত পক্ষে, at least, অন্তত পক্ষে একটা, একটা, একটা পিকচার দাও, at least send one picture, at least, সব, অবশেষে। আচ্ছা, অবশেষে তুমি এসেছো, at last you came, অবশেষে। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ বলে না, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো। আই কান্ট রিপ্লাই ইউ অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে আমি তোমাকে রিপ্লাই দিতে পারবো। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। একটানা, অ্যাট আ ব্রেথ, একটানা, একটানা, বলো না একটানা, অথবা অ্যাট আ স্ট্রেচ, একটানা, আমি একটানা 1 ঘন্টা ব্যায়াম করি, 1 ঘন্টা দৌড়াই, তখন আপনি এটা বলবেন। যাক, এগুলা দেখাইতে পারবো না, এগুলো দেখানোর কিছু না, এগুলো শুধু আপনার মুখস্থ করবেন। কিভাবে? 10টা করে করবো এখানে।
থাউজেন্ডস এর উপরে আছে, আমি যতটুকু আমি কাউন্ট করি নাই, 1000-এর কম হয় না। প্রত্যেকটা লেটার দিয়ে আছে, এ বি সি ডি জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার দিয়ে আছে। সেগুলো আপনারা একটু দেখে নেবেন। আপনারা আছেন, মনোযোগ আছে? বাঙালি? Yes, sir. স্যার। আচ্ছা, মনোযোগ দিলেন। এই Yes, sir. আমি এখন যেটা শিখাবো কন্টিনিউয়াস, রাইট? তাহলে আমরা ওইদিন আলোচনা করেছি কি, কোনো কিছু করতেছেন করতেছেন না, আমি যাচ্ছি আমি যাচ্ছি না, সে খাচ্ছে সে খাচ্ছে, প্রেজেন্ট মানে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স। এখন আমরা আজকে ধরেন প্রশ্ন করব। প্রশ্ন কিভাবে করবো দেখেন, তুমি কি ইংরেজি শিখাচ্ছ বা আমি কি ইংরেজি শিখাচ্ছি, এম আই টিচিং ইউ ইংলিশ? অ্যান্সার, সে কি ফুটবল খেলতেছে, ইজ হি প্লেইং ফুটবল, সে কি খেলতেছে? প্রশ্ন। ইজ দ্য ফ্যান মুভিং, ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে দেখতো। সি, ইজ দ্য ফ্যান মুভিং? সি, কমা, ইজ দ্য ফ্যান মুভিং, ফ্যানটা ঘুরতেছে দেখতো। এম আই গোয়িং টু ঢাকা নেক্সট উইক, আমি কি নেক্সট উইকে ঢাকা যাচ্ছি? নিয়ার ফিউচারে আপনি চাইলে কোনো কিছু করতে যাচ্ছেন, সেটা আপনি ইউজ করতে পারবেন। তুমি কি আজ রাতে আসতেছো, বলেন না, তুমি কি আগামীকাল আসতেছো? এভাবে যখন বলবেন আপনি ইউজ করতে পারবেন। আর ইউ কামিং টুমরো, আর ইউ কামিং টুমরো, আপনি তুমি কি কাল আসবে, উইল ইউ কাম, আসবে। আর কন্টিনিউ যদি করেন, ইমিডিয়েট ফিউচার, তুমি কি আসতেছো রাতে, তুমি কি কালকে আসবে, তুমি কি সামনের সপ্তাহে বাড়িতে আসতেছো, আর ইউ কামিং, কামিং হোম নেক্সট উইক, বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। নিয়ার ফিউচারের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এরপর দেখেন, ইজ দ্য বয় ড্রয়িং পিকচার, ছেলেটা কি পিকচার আঁকতেছে? ইয়েস, ইজ, এই দেখছেন বাবা, ইয়েস দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার, পিকচার আঁকতেছে। তাহলে এই যে প্রশ্নগুলো, অ্যান্সার গুলো, প্রশ্নগুলো অ্যান্সার করবেন। আমি আবার উপর থেকে একটু দেখাই আপনাদেরকে, একটু মনোযোগ দেন, আমরা 10-15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। দেখেন, আমরা আলোচনা করছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার। ওকে, এরপর আমরা ছয়টা স্ট্রাকচার আমরা আপনাদেরকে শিখাচ্ছিলাম। ছয়টা স্ট্রাকচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার, পজিটিভ, কোনো কিছু করতেছেন, প্রেজেন্টে কোনো কিছু করতেছেন, এরপরে পাস্টে কোনো কিছু করতেছিলেন, ফিউচারে কোনো কিছু করতে থাকবে। এরপর নেগেটিভ সেন্টেন্স, আপনি কোনো কিছু করতেছেন প্রেজেন্টে, যেমন তারা খেলতেছে, আপনার খাচ্ছে না, আমি ঘুমাচ্ছি না, সে যাচ্ছে না, আমি পড়তেছি না, জাহিদ পড়তেছে না, রফিক লিখতেছে না, সে আজকে স্কুলে যাচ্ছে না, নেগেটিভ সেন্টেন্স। অতীতে সে যাচ্ছিল না, সে খাচ্ছিল না, সে পড়তেছিল না, এরকম। ফিউচার, সে যেতে থাকবে না, খেতে থাকবে না। এগুলো কম ইউজ, তবুও করে নেবেন, দেখে নেবেন। এখন পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স দেখেন। পজিটিভ, এটা প্রেজেন্টের, বর্তমান। হি ইজ প্লেইং ফুটবল, আই এম গোয়িং টু ঢাকা, উই আর লার্নিং ইংলিশ, দ্য টিচার ইজ টিচিং ইংলিশ। নেগেটিভ, নট হয়ে যাচ্ছে, যাচ্ছে না, খাচ্ছে না, পড়তেছে না, লিখতেছে না, শিখতেছে না, যা যা হচ্ছে, অনেকগুলো এক্সাম্পল আছে। এরপর পাস্টে সেম, পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স, ফিউচারে পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স আছে, দেখে নিন। এখন আপনি এক্সাম্পল, সরি, কোয়েশ্চেন করুন, প্রশ্ন করুন। তুমি কি যাচ্ছ, সে কি আসতেছে, তুমি কি খাচ্ছ, সে কি খাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ, হ্যাঁ sorry, কোথায় পরে আসবে, তুমি লিখতেছো, তুমি কি পড়তেছো, তুমি কি প্র্যাকটিস করতেছো, তোমার মা রান্না করতেছে, এই যে প্রশ্ন করতেছে। এর সামনে চলে আসবে প্রেজেন্টে ওয়াজ এর, অতীতের ক্ষেত্রে ফিউচারে উইল সামনে আসবে, এখানে বি আছে, এটা পর। দেখেন, এরপর এক্সাম্পল দেখেন। এক্সাম্পল, প্রেজেন্টে পজিটিভ কোয়েশ্চেন কি, ইজ ইউর মাদার কুকিং নাও, তোমার মা কি এখন রান্না করতেছে? ইজ হি স্লিপিং, সে কি ঘুমাচ্ছে? আর দে গোয়িং টু অফিস নাও, তাকে এখন অফিসে যাচ্ছে? আর দে প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তাকে মাঠে খেলতেছে? এম আই ডিস্টার্বিং, আমি তোমাকে বিরক্ত করতেছি? ইজ আবরার স্টাডিং নাও, আবরার তো করতেছে? ইজ ওপেনিং, অপারেটিং কম্পিউটার, সে কি কম্পিউটার চালাচ্ছে? আর ইউ লুকিং ফর সামওয়ান, তুমি কি কাউকে খুঁজতেছো? ইজ ইউর মাদার সিং প্রেয়ার, তোমার মা কি নামাজ পড়তেছে? ইজ ইট ট্রেনিং, বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, ইজ ইট ট্রেনিং নাও? আর দে টেকিং রেস্ট, তারা কি বিশ্রাম নিচ্ছে?
আর ইউর চিলড্রেন শাউটিং, তোমার বাচ্চারাকে চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে? ইজ শি লার্নিং, সে কি ইংরেজি শিখতেছে? দেখুন অনেকগুলো, আপনি তো অ্যান্সারও দিতে পারেন এগুলো। ইজ ইউর মাদার কুকিং? নো, মাই মাদার ইজ নট কুকিং, মাই মাদার ইজ স্লিপিং। ইজ হি স্লিপিং নাও? ইয়েস, হি ইজ স্লিপিং। আর দে গোয়িং টু অফিস নাও? হ্যাঁ, ইয়েস, দে আর গোয়িং টু অফিস নাও। আপনি অ্যান্সারও তো করতে পারেন, এভাবে করবেন। পাস্টে কমাই দিছি কেন? কারণ পাস্টে আসলে এত বেশি আমরা কথা বলি না। ওয়াজ আই ওয়াচিং, আমি কি টিভি দেখতেছিলাম, এরকম আমরা বলি বলি না, কম বলি। ওয়াজ স্লিপিং দ্য মর্নিং, সেদিন কি সকালে ঘুমাচ্ছিল, এটা বলি। তুমি কি সকালে ঘুমাচ্ছিলে না? ফোন করলাম কয়েকবার, তুমি কি সকালে ঘুমাচ্ছিলে? I called you several times in the morning. Why are you sleeping in the morning? I mean, yes, I was sleeping in the morning. That's why I couldn't receive the call. তাহলে প্রশ্ন এভাবে করছি। এরপরে ফিউচারে তুমি কি ইংলিশ শিখতে থাকবে, তুমি কি করতে থাকবে ফিউচার? এখন আসা আবার কিছু কোয়েশ্চেন অ্যান্সার, একটু আগে দেখাইলাম। প্রশ্ন করবেন অ্যান্সার আছে, প্রশ্ন করবেন অ্যান্সার আছে, প্রশ্ন করবেন অ্যান্সার আছে। আপনাদের কাছে সবকিছু আছে, শুধু নাই আগ্রহ। কি নাই? আগ্রহ। প্র্যাকটিস করা লাগে। প্র্যাকটিস করলে হবে না কেন? তামিম জাহান আছেন? পাকিব আছে। জাবিন আছেন? আফসিয়া স্যার বিন? আছে, তামিম জাহান আছে স্যার। সাবা জি আছে? স্যার আছি। সাবা? স্যার সুমি আমি আছেন? আছি। মালিহা আছেন? জি স্যার। তাহলে এগুলো আপনারা প্র্যাকটিস করুন। ফার্স্টে প্রশ্ন আছে, অ্যান্সার আছে, প্র্যাকটিস। এক্সাম্পল অনেক বেশি দিয়েছি কেন? এক্সাম্পল বেশি হলে প্র্যাকটিস করতে সহজ। টোটাল ইংলিশ নড়ে যাবে এইগুলো যদি প্র্যাকটিস করেন। টোটাল ইংলিশ পরিবর্তন। এখন আসেন, নেগেটিভ করেন না, নেগেটিভ। সে খাচ্ছে না, সরি, নেগেটিভ কোয়েশ্চেন। সে কি খাচ্ছে না? সে কি যাচ্ছে না? তুমি কি যাচ্ছ না আজকে? তুমি কি প্র্যাকটিস করতেছো না? যেমন ইজেন্ট জেবি স্যার টিচিং আস ইংলিশ? জেবি স্যার কি আমাকে ইংরেজি শেখাচ্ছে না? ইজেন্ট ইউর মাদার কুকিং না? তোমার মা রান্না করতেছে না? ইজেন্ট হি স্লিপিং না? সে কি ঘুমাচ্ছে না? আর্নট দে গোয়িং টু স্কুল? তারা কি স্কুলে যাচ্ছে না? আর্নট আর নট, আর্নট দে প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড? তারা কি মাঠে খেলছে না? আর্নট দে লার্নিং ইংলিশ এন্ড যে ভিডিও, যে ভিডিও ইংলিশ শিখছে না? যে নেগেটিভ করছে। পাস্টেও আছে, ফিউচারে আছে। এখন ডব্লিউ ওয়ার্ড দিয়ে এখন আসেন, কখন যাচ্ছ, কেন যাচ্ছ, কি খাইতেছো, তখন হচ্ছে ডব্লিউ ওয়ার্ড। দেখেন, হোয়ার আর ইউ লার্নিং, তুমি ইংরেজি কোথায় শিখতেছো? কোথায়? হোয়ার। হোয়াট আর ইউ ডুইং না, তুমি কি করতেছো? আপনি অ্যান্সার দেন হোয়াট আর ইউ ডুইং না, নিজেকে প্রশ্ন করেন হোয়াটস ইউ ডুইং। ওয়েল, আই এম ডুইং many things now. I'm teaching, I'm learning, I'm listening to my students, and I'm looking around my room. I'm enjoying the class, and so on. বললেন, অ্যান্সার হয়ে গেল তো। ওকে, ওয়াই ইজ হি স্লিপিং, সে এখন ঘুমাচ্ছে কেন? এখন কয়টা? এখন রাতে, এখন সকাল 10টা বাজে, এখন ঘুমাচ্ছে কেন? ওয়াই ইজ হি স্লিপিং নাও? ইটস 10 o'clock। 10টা বাজে, এখন ঘুমাচ্ছে কেন? কেন? ওয়াই আর দে ওয়েস্টিং টাইম, তারা সময় নষ্ট করছে না, তুমি সময় কেন নষ্ট করতেছো? ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম? হোয়াট ইজ ইউর মাদার ডুইং, তোমার মা কি করতেছে? আপনি বলছেন মাই মাদার ইজ কুকিং। বলে এই যে ডব্লিউ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবে, পাস্টে প্রশ্ন করবে, ফিউচার প্রশ্ন করবে। এখন ডব্লিউ ওয়ার্ড দিয়ে কিন্তু নেগেটিভ প্রশ্ন। যেমন ওয়াই আর্নট ইউ স্টাডিং, তুমি এখন পড়তেছো না কেন? কেন পড়তেছো না এখন? তোমার সামনে পরীক্ষা। ওয়াই আর্নট ইউ, আর নট ইউ স্টাডিং? ইউর এক্সাম ইজ অ্যাহেড, তোমার পরীক্ষার সামনে। ইউর এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। নকিং এট দ্য ডোর মানে হচ্ছে করা নাড়া, দরজায় করা নাড়া দেওয়া। করা কি? বাংলা কি? দরজায় করা নাড়া দেওয়া, এরকম একটা কথা আছে। যাক, তাহলে কেন পড়তেছো? তুমি কেন ঘুমাচ্ছ না? কয়টা বাজে এখন? রাতের 1টা বাজে, কেন ঘুমাচ্ছ না? ওয়াই আর্নট ইউ স্লিপিং? কেন ঘুমাচ্ছ না? তুমি আমার ফোন ধরতেছো। ওয়াই আর নট ইউ, আর্নট ইউ রিসিভিং মাই ফোন, মাই কল? নেগেটিভ প্রশ্ন করছেন এভাবে, অতীতে, ফিউচার। এরপরে এখানে আছে
আরো more examples with WH words. What দিয়ে what দিয়ে শুরু করলেন। What are you doing now? What are you reading now? তুমি কি করতেছো? আপনি তো অ্যান্সারও দিতে পারেন। What are you doing now? কি করতেছেন নিজে নিজে বলেন, আমি এটা করতেছি সেটা করতেছি। আপনি আপনি কি পড়তেছেন নাকি হোয়াট আর ইউ রিডিং নাও, তুমি এখন কি পড়তেছো? হ্যাঁ, তুমি কি পড়তেছো? আপনি বলছেন আমি নিউজ পেপার, আই এম রিডিং নিউজ পেপার। হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং? তোমার বোন কি করতেছে? ওয়েল মাই সিস্টার গেটিং রেডি ফর স্কুল, স্কুল জন্য রেডি হচ্ছে। হোয়াট আর ইউ থিঙ্ক? তুমি কি চিন্তা করছো? আই এম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং হোম টুমরো দ্য মর্নিং। ফার্স্ট অফ অল গেট আপ, দেন আই উইল গেট রেডি এন্ড আই উইল গো হোম টুমরো। কি চিন্তা করতেছো? আমি এটা চিন্তা করতেছি, ওটা চিন্তা করতেছি। হয়ে গেল। তাহলে হোয়াট দিয়ে অনেকগুলো। হোয়াট টাইপ অফ বুকস আর ইউ রিডিং? কোন বই তুমি পড়তেছো? I'm reading several types of books like romantic books, historical books, and motivational books, also self-help books. Okay, what are you writing? কি লিখতেছো? I'm writing nothing. কিছুই লিখতেছি। What is your, what is the man saying? মানুষ কি বলতেছে? The man is saying that his mother passed away last night. তার মা গত রাতে মারা গেছে। আমি সব তাই বলছি। তাহলে হোয়াট দিয়ে হয়ে গেল। Where, কোথায় যাচ্ছ? Where are you going? তোমার ভাই কোথায় ঘুমাচ্ছে? তুমি কোথায় ইংরেজি শিখতেছো? তোমার আব্বু কোথায় যাচ্ছে? কোথায় 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 যাচ্ছে? হয়ে গেল। কখন? ওয়েন, তুমি কখন স্টেশন থেকে তুমি কখন আসতেছো আবার? কখন দিয়ে বসো? কেন? এটা বেশি প্রশ্ন করি আমরা, কেন কেন কেন? কেন ওয়েট করতেছো? কেন হাসতেছো? কেন বাচ্চারা কান্না করতেছে? কেন তোমার বাবা ঘুমাচ্ছে? কেন তারা দৌড়াচ্ছে? কেন তারা লেট করতেছে? তুমি লেট করছো, তুমি লেট করতেছে কেন? তারা লেট, ওয়াই আর ইউ গেটিং লেট? গেট লেট মানে লেট করা। তাহলে তুমি লেট করতেছে কেন? আসো না কেন? আসতেছো না কেন? ওয়াই আর ইউ গেটিং লেট? ওয়াই আর ইউ গেটিং লেট? তোমার লেট হচ্ছে কেন? তাহলে ওয়াই দিয়ে প্রশ্ন করতে কি, হু অথবা হোম, কে বা কাকে। হু ইজ কলিং ইউ? তুমি কাকে ফোন করেছো? হোম আর ইউ লাভিং? তুমি কাকে ভালোবাসছো? হোম আর ইউ টকিং টু? তুমি কার সাথে কথা বলছো? হোম আর ইউ থিঙ্কিং? তুমি কাকে নিয়ে চিন্তা করতেছো, কার কথা ভাবতেছো? হুজ, কারটি, হাউ কিভাবে যাচ্ছ, কিভাবে সময় পাস করতেছো, কিভাবে এটা ইউজ করতেছো, কিভাবে, কত দূর যাচ্ছ, কত দূরে বসবাস করছো, হাউ লং কতক্ষণ করতেছো, কতক্ষণ ওয়েট করতেছো, কতক্ষণ ঘুমাইতেছো তুমি, কতক্ষণ আমি তো, এইভাবে এগুলা। এখানে কিছু শব্দ আছে, দেখে নেবেন, মুখস্থ করে নেবেন। এরপরেও প্রেজেন্ট পাস্ট নিয়ে ধরেন অনেকগুলো প্রশ্ন আছে। তুমি কোথায় শিখতেছো? অ্যান্সার আছে। তারপর হচ্ছে ওয়াজ ইট রেনিং ওয়াইল ইউ আর গোয়িং টু স্কুল টুডে? সকালে তুমি যখন স্কুলে যাচ্ছিলে বৃষ্টি হচ্ছিল? ইয়েস ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। ওয়াইল, যখন আই ওয়াজ গোয়িং টু স্কুল টুডে, আজ যখন স্কুলে যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। নেগেটিভ হয়ে গেছে। ওয়াই আর ইউ স্টেইং আউটসাইড লাস্ট নাইট? তুমি গত রাতে বাসায় অবস্থান করতেছিলে? অ্যান্সার হচ্ছে যে কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার। এগুলো করার পরে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখেন অনেকগুলো প্রশ্ন। এই মুহূর্তে কি করতেছো? লাঞ্চ টাইমে কি করতেছো? দেখেন ডিফারেন্ট কোয়েশ্চেন্স উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডিফারেন্ট কোয়েশ্চেন্স উইথ পাস্ট কন্টিনিউয়াস, ডিফারেন্ট কোয়েশ্চেন্স উইথ ফিউচার কন্টিনিউয়াস। এরপরে ছয় সেন্টেন্স গুলা, আপনি কোনো কিছু করতেছেন, ছয় সেন্টেন্স বাংলা সহ আছে। কোনো কিছু ছয় সেন্টেন্স, সাবজেক্ট চেঞ্জ করে করে অনেকগুলো ছয় সেন্টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলো। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি, পাস্ট কন্টিনিউয়াস শিখেছি, ফিউচার কন্টিনিউয়াস শিখেছি। কোনো অসুবিধা না, আমরা নেক্সট ক্লাসে প্রয়োজন আপনাদেরকে আবার সবকিছু বুঝিয়ে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার কথা হচ্ছে শিখা দাও, শিখেন, শিখলেই তো লাভ।